বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তা তোমরা যারা নবম শ্রেণীতে, তোমাদের জন্য আজকে নতুন একটি অনুশীলনী নিয়ে হাজির হইলাম। 3.3 উৎপাদক, অর্থাৎ পর্ব 17। যেহেতু আমার এই ক্লাসগুলো বরাবরই বলে থাকি যে প্রত্যেকটা ক্লাসে যেহেতু আমার পর্ব অনুসারে সাজানো হয়, আসলে এই অনুশীলনীটা উৎপাদকের অঙ্ক। এই উৎপাদক 16 থেকে শুরু হয়েছে। তো এটা হচ্ছে উৎপাদকের দ্বিতীয় ক্লাস। এই জন্য তোমাদেরকে বলবো, যারা এই ক্লাসে একেবারে নতুন চলে আসছো, তো তোমাদেরকে বলবো যে এই ক্লাসটা কমপ্লিট করার পরে যদি সম্ভব হয় একটু প্রথম পর্বটা দেখে নিবা, কারণ এইটার কিছু কথা যেটা তোমাদের না জানলেই নয়, এই কথাগুলো প্রথম পর্বতে সুন্দর করে বলা আছে। এই জন্য তোমাদেরকে বলবো প্রথম পর্বটাও একটু দেখে নিতে। তো এটা হচ্ছে উৎপাদক। এই অঙ্কগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক হচ্ছে এমন একটা অঙ্ক, এই অঙ্কটাকে 3টা ক্যাটাগরিতে তোমাকে দেখতে হবে। কয়টা ক্যাটাগরিতে? 3টা ক্যাটাগরিতে। অর্থাৎ এই অঙ্কটা, এই যে প্রথমে সুন্দর করে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাকে আগে সর্বপ্রথম দেখতে হবে। যদিও এই কথাগুলো এই পর্বটাতেও বলা ছিল, তারপরও আবারও আজকে বলতেছি। তো এখানে সর্বপ্রথম তোমাকে যেটা দেখতে হবে যে গোটা লাইনের মধ্যে কমন নিতে পারবো নাকি। আসলে কমন বলতে, কমন আসলে এইভাবে বোঝায় যে প্রত্যেকটা জায়গায় একই সংখ্যা যদি থাকে, বা মনে করো প্রথমে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স পাওয়ার 4, এখানে আছে এক্স স্কোয়ার, এখানেও যদি এক্স থাকে, অর্থাৎ একই সংখ্যা সব জায়গায় থাকতে হবে, সেখান থেকে একটাকে আমরা কমন নিতে পারবো। অথবা এখানে 2 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে, এইভাবেও যদি থাকে, তাহলে দেখতে হবে যে প্রত্যেকটার মধ্যে কোন একটা সংখ্যা যদি আমরা কমন নেই, যাতে সবগুলাকেই আমরা ভাগ করতে পারি, এই ধরনের একটা সংখ্যা নিতে হবে। অর্থাৎ তাহলে প্রথম যখন আমরা অঙ্কটা শুরু করব, দেখব যে গোটা লাইনের মধ্যে কমন যাবে নাকি। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আগে দেখব কমন যাবে নাকি। যদি দেখি কমন যাচ্ছে তবে কমন নিয়ে নিব, আর যদি দেখি কমন যাচ্ছে না তাহলে কমন নিব না। দ্বিতীয় স্টেপ যেটা দেখব সেটা হচ্ছে যে গোটা অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে আমরা সূত্র ব্যবহার করতে পারবো নাকি। সূত্র প্রথমে দেখলাম আমরা কি কমন যাবে নাকি, দ্বিতীয়ত যেটা দেখব সেটা হচ্ছে সূত্র ব্যবহার করা যাবে নাকি। যদি সূত্র ব্যবহার করা সম্ভব হয় তাহলে সূত্র সাজাবো, সূত্রই সাজায় অঙ্কটা কমপ্লিট করব। আর যদি সূত্রতেও মনে করো যে সূত্র আমরা সাজাইতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা দেখব মিডল টার্ম করতে পারি কিনা। তাহলে স্টেপ আমরা পাচ্ছি কয়টা? 3টা। একটা হচ্ছে সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে কমন যাচ্ছে নাকি, দ্বিতীয়ত যেটা দেখব সেটা হচ্ছে সূত্র বসাইতে পারতেছে কিনা, তৃতীয়ত যেটা দেখব সেটা হচ্ছে মিডল টার্ম। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, 3টার কোনোটাও যদি না বসাইতে পারি সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যেটা আছে মনে করে নিবা ওই অঙ্কের অ্যান্সার ওইটাই। বুঝতে পারছো? কমন যদি না যায়, সূত্রও যদি না বসাইতে পারো, মিডল টার্মও যদি তোমাদের না যায়, তাহলে যেভাবে আছে ওইভাবেই রাখে দিবা, ওই অঙ্কের অ্যান্সার ওইটাই। তবে ওইভাবে থাকবে না কোনোটাও, প্রত্যেকটারই এই 3টার মধ্যে কোনোটা না কোনোটা হবেই। আচ্ছা, তাহলে আমি আর কথা না বাড়াই শুরু করে দিচ্ছি। তাহলে অঙ্কটা দেখে নাও, এখানে আছে এক্স 4টা, এখানে আছে 2টা, এখানে কিন্তু আমাদের এক্স নাই। সেক্ষেত্রে আমরা কিন্তু এক্স কমন নিতে পারতেছি না। তাহলে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, সেক্ষেত্রে আমরা ওয়াইটাকেও কমন নিতে পারতেছি না। আর যদি সংখ্যার ক্ষেত্রে বলি, তাহলে সংখ্যা শুধু এখানে একটা 6 আছে, এখানেও কোনো সংখ্যা নাই, এখানেও কোনো সংখ্যা নাই, তার মানে আমরা কমন নিতে পারতেছি না। এখন দ্বিতীয় স্টেপ দেখব আমরা সূত্র বসাইতে পারি কিনা। আচ্ছা, যদি সূত্র বসাইতে যাই তাহলে আমরা আগে দেখি, আমি অঙ্ক যে এটাই ফাইনাল করতেছি এমনটা না, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অ্যাটলিস্ট সূত্র বসতেছে নাকি। তাহলে একটু যদি তোমরা দেখো, এখানে এক্স পাওয়ার 4 আছে, আমরা চাইলে কিন্তু এক্স স্কোয়ার ডবল করে এক্স পাওয়ার 4টাকে ভাঙায় নিতে পারি। এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার, তাহলে 2 আর 2 আবার গুণ করলে আবার আমরা আগেরটাই পাচ্ছি। এখানে মাইনাস ছিল, মাইনাসটা থাকে যাবে। এখানে যে প্লাস আছে, প্লাস ওয়াই পাওয়ার 4টাকেও আমরা সেম ভাবে ভাঙায় নিব। তাহলে
এখানে আছে এ স্কোয়ার, এটা পাচ্ছি আমরা কি বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি থাকে, আমরা যদি একটা সূত্র সাজাইতে যাই তাহলে দেখব এ স্কোয়ার মাইনাস বা প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা দেখি, এখানে আমরা এ স্কোয়ার পাচ্ছি, বি স্কোয়ার পাচ্ছি, মাঝখানে যে 2ab আছে এটা নাই। এখন আমরা এটা একটু সাজায় দেখি তো। তাহলে এখানে যদি একটু সাজায় দেখতে যাই, 2 মনে করো সূত্র থেকে আসলো, 2 কোথা থেকে আসছে, এই সূত্র থেকে। তারপর কি আছে এ বলতে এক্স স্কোয়ার, তারপর আছে বি বলতে ওয়াই স্কোয়ার। এখন তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে আমাদের এটা না হয় এক্স স্কোয়ার গুণ করে এক্স পাওয়ার 4, ওয়াই স্কোয়ার গুণ করে ওয়াই পাওয়ার 4। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই মিলে গেছে, বাট এখানে আসছে আমাদের 2, এখানে আসছে আমাদের, এখানে ছিল কত 6, কিন্তু ওইটাকেই আমাদের মিলাইতে হবে, ওইটাকেই মিলাইতে হবে। যদি ওইটাকেই মিলাইতে যাই তাহলে আমাদের আরও বাকি আছে 4। তাহলে এখানে লিখবো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে একটু যদি তোমরা এখন দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে এটা একটা সূত্র হইল। এখন দেখতেছি এখানে আমাদের 6 আছে, আমরা পাইছি কত 2, আমাদের ঘাটতি আছে কত 4, এই যে এখানে 4, অর্থাৎ 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এখানে আবারও নিয়ে নিছি। এখন এটা যদি আমরা দেখি এই সূত্রের প্রথম অংশটা কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে মাইনাস এটা ছিল, এটাকে ভাঙায় নিব 2xy হোল স্কোয়ার করে। তাহলে এটা হচ্ছে 2 আর 2 গুণ করলে 4, এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই আর স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার। অর্থাৎ এটাকে এখন গোটাটাকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হলো সূত্র। তাহলে এটা গোটাটাই হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা বসাবো। প্রথমে আছে এ প্লাস বি, এ বলতে এটা গোটাটাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ এই যে প্লাস প্লাস বি বলতে এটা 2xy, এই যে বসাইলাম এ প্লাস বি, এ প্লাস বি বসানো হইলো। এখন বসাবো এ মাইনাস বি, এ বলতে আমাদের এটা গোটাটাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস বি বলতে 2xy। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসাই নিলাম। এখন এটাকে আমরা সাজায় নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস, সরি এখানে মাইনাস আছে, মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটাকে যদি সাজাই এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। এই হইল উৎপাদক। এখন আমরা দেখতেছি যে আমরা সূত্র বসায় আমাদের এটা হয়ে গেছে, আর মিডিল টার্ম আমাদের করার দরকার নাই। এরপরে 5 নম্বরের যে অঙ্কটা আছে, একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, 5 নম্বর অঙ্কটা একটু জটিল, তবে একটু যদি ভালো করে বুঝো তাহলে হয়ে যাবে। আশা করি খুব কঠিন হবে না। অর্থাৎ এই অঙ্কটাকে না আমরা কমন নিতে পারবো, না আমরা সূত্র বসাইতে পারবো, না আমরা মিডিল টার্ম করতে পারবো। তাহলে হয়তোবা এখন তোমরাই একটা কথা বলবা, তোমাদেরই প্রশ্ন জাগবে যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যদি কোনো অঙ্কে 3টা স্টেপ দেখব, একটা হচ্ছে কমন যায় নাকি, একটা হচ্ছে সূত্র বসে কিনা, আরেকটা হচ্ছে মিডিল টার্ম যায় কিনা। তাহলে তিনোটাই যদি না যায় তাহলে যেটা আসবে সেটাই অ্যান্সার। কিন্তু এখানে আরেকটা কথা থেকেই থাকে যে যদি গুণ অবস্থায় থাকে, এই যে আমরা দেখতেছি এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, এই যে গুণ অবস্থায় যেগুলো আছে আগে আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, গুণগুলো আগে কমপ্লিট করে নিতে হবে। গুণগুলা কমপ্লিট করার পরে আমরা ওই স্টেপগুলা খেয়াল করব। তাহলে এই স্কোয়ারের সাথে এই দুইটাকে আগে গুণ করব, একটু মনোযোগ সহকারে দেখতে হবে এই অঙ্কটা। তাহলে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এর সামনে প্লাস আছে, এখানে ওয়াই এর সামনে মাইনাস আছে, তাহলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই এ স্কোয়ার দিয়ে এই দুইটাকেই আমি গুণ করলাম। এখন আবার এই বি স্কোয়ার দিয়ে এই দুইটাকে গুণ করব কিভাবে, এখানে মাইনাস আছে, মাইনাস রেখে দিলাম। বি স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি
তাহলে হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস। আচ্ছা, এই দুইটার সাথে এগুলো গুণ করে এটা পাইলাম। এখানে ছিল আমাদের 4abxy, এটাকে আমরা দুইভাবে ভাঙায় নিব। একটা হচ্ছে 2abxy প্লাস 2abxy, অর্থাৎ 2abxy যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 4abxy। এখন এটাকে আমরা একটু সাজায় নিব। সাজায় নিব বলতে প্লাসগুলো আগে এক পাশে নিয়ে নিব। এই যে এখানে ছিল এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এইটা একটা নেব, এটা দুইটা নিছি না, এই দুইটার মধ্যে একটা নেব প্লাস 2abxy, এখানে আছে প্লাস by স্কোয়ার, অর্থাৎ প্লাসগুলো আগে একটা করে আমি সাজায় নিয়ে নিলাম। প্লাসগুলা এটা এখানে রাখে দিলাম, এখান থেকে একটা এখানে নিয়ে আসলাম। এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল এটা এখানে আমি নিয়ে নিলাম। এখন বাকি যেগুলো আছে, যেমন এইটা আমাদের বসানোর বাকি আছে, এটা এখন আমি এখানে বসাবো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2abxy মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই তিনটা আগে আমি এখানে নিয়ে নিলাম, দেন বাকি যেগুলো ছিল এগুলো আমি ওইভাবে সাজায় নিয়ে নিলাম। এখন এখানকার যে কাজটা, তাহলে এটাকে আমি এখন সূত্র সাজাবো, এ স্কোয়ার প্লাস এই যে এটাকে আছে এটাকে আমি বি স্কোয়ার বানাবো। স্কোয়ারগুলো দিব না, একবারে হল স্কোয়ার দিব। হল স্কোয়ার, তাহলে এখানে প্লাস ছিল প্লাস থেকে গেল। এখন এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, এটার মধ্যে শুধু কাজ করব, এদিকে যেটা আছে ওইটা বাদ। তাহলে মাঝখানে এখন আমাদের লাগবে 2ab, 2 বসাইলাম, এ বলতে এ এক্স, বি বলতে বি ওয়াই। এখন সবগুলাই যদি আবার তুমি গুণ করো দেখো 2abxy 2abxy, এখানে যদিও তোমার মনে হচ্ছে এলোমেলো, আবার তুমি সাজায় নিলে এটাই চলে আসবে। এটা সূত্রের খাতিরে আমাদের এরকম করতে হবে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস কমন নিব, এদিকে যেটা আছে সম্পূর্ণটাই বসাই দিব, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে হবে মাইনাস 2abxy মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে আমি একটা লাইন তোমাদেরকে বাড়াই দিলাম। তোমরা যদি চাও এই লাইনটা না বাড়ায় ডাইরেক্ট এর পরে যে লাইনটা আসবে ডাইরেক্ট ওই লাইনটাও কমপ্লিট করতে পারবা। আমি তোমাদের বোঝার ক্ষেত্রে একটা লাইন বাড়াই দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রের প্রথম অংশটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস। এখন এটাকেও আবার আমরা আগের মতো এটার মতো করে সূত্র বসাবো। তাহলে এ ওয়াই এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস বি ওয়াই এটা হচ্ছে বি স্কোয়ার। তাহলে মাঝখানে আবারও আমাদের যেটা লাগবে 2, এ বলতে এ ওয়াই, বি বলতে বি, সরি একটু মিস্টেক হলো, এ ওয়াই কেন আসবে এখানে, ওয়াই এখানে তো বি এক্স, একটু মিস্টেক হচ্ছে মনে হয়, একটু খালি দেখে নিই। এখান থেকে এটা বসাইলাম আমরা এ স্কোয়ার বি স্কোয়ার, বি ওয়াই তো আমরা এখানে নিয়ে নিছি, সরি এখানে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স, তাহলে এখানে হচ্ছে বি এক্স। এখন যদি তোমরা খেয়াল করো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি ছিল 2abxy, তাহলে 2abxy এলোমেলো আছে, সাজায় তোমরা নিতে পারবা। এখন এটা এখানে রাখে দিলাম, এখানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এটার সূত্রের প্রথম অংশটা কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন শেষ পর্যন্ত কভার করতেছে কিনা দেখি একটু, ঠিক আছে। এখন এটাকে দেখো, এটা গোটাটাই হচ্ছে আমাদের এ, এটা গোটাটাই হচ্ছে কি বি,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রথমে কি আছে? এ। প্রথমে কি আছে? এ। এ বলতে এ বসাবো, এ এটা গোটাটাই, এ এক্স প্লাস বি ওয়াই, এ বসাইলাম। তারপর এখানে কি আছে? প্লাস, এই হলো প্লাস বি, বি বলতে এটা গোটাটাই, এটা গোটাটাই বসাই দিব, এ ওয়াই মাইনাস বি এক্স, এ প্লাস বি আমি বসাই দিলাম। এবারে যেটা বসাবো সেটা হচ্ছে এ মাইনাস বি, এই যেখানে কি আছে? এ মাইনাস বি। এ বলতে আবারও এটা গোটাটাই, ওইটা গোটাটাই বসাবো, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই। এখন এই যে এটা বি না, এই বিটা যখন এখানে বসাবো, এখানে একটু খালি দেখতে হবে, এখানে সামনে আমাদের কি আসছে? মাইনাস, এখানে কি আছে? মাইনাস। তাহলে মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে বি এক্স। এখানে সাবধানতার সাথে কাজটা করতে হবে। এই ভুলটা এখানে সচরাচর সবাই করে থাকে, কারণ যখন আমরা দেখি অফলাইনে যখন ক্লাসগুলো করাই, তখন আমরা দেখি এই জায়গাটাতেই সব সময় তোমরা ভুল করে থাকো। এই জন্য তোমাদেরকে বলবো এটা ঠিক করে নিতে, কারণ এই প্লাস মাইনাসটার ক্ষেত্রেই শুধু সমস্যাটা, এদিকে আর কোনো সমস্যা নাই। এই অঙ্কের অ্যান্সার এটাই, আর কোনো সাজাইতেও হবে না। অঙ্কটা একটু বড় মনে হচ্ছে যদিও, তবে খুব সহজ, যদি তোমরা একটু খালি ভালো করে বুঝে নাও। দরকার হলে আরেকবার শুরু থেকেই এই অঙ্কটা দেখে নিবা, তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না। তারপরও যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, কারণ আমি ক্লাসগুলা চেষ্টা করি ছোট করার, কিন্তু কিছু কিছু কথা এমনভাবে বলতে হয়, না বললেই নয়। কারণ যদি গোটা কথাগুলো না বলতে পারি, আর ওই জায়গাটাতে যদি তোমাদের, অর্থাৎ তোমাদের মনে যে প্রশ্নটা আসে, ওই প্রশ্নটা আমি চেষ্টা করি ক্লাসের মধ্যে ক্লিয়ার করার। কারণ যেহেতু আমি বারবার বলে থাকি, যেহেতু আমাদের এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হলে তোমাদের ওইটা তোমরা কমেন্ট করবা, কমেন্টটা আমি দেখব, দেখার পরে আবার ওইটার উপর একটা ক্লাস তৈরি করব, তারপরে আপলোড করব, তারপরে ওই ক্লাসটা আবার কবে আপলোড করছি এটা আবার তোমাদের খুঁজে বের করা অনেক লং প্রসেস। এই জন্য তোমাদেরকে বলবো যে পুরো ক্লাসটা প্রয়োজনে আরেকবার একটু দেখে নাও, তারপরেও যদি তোমাদের সমস্যা মনে হয় তবেই তোমরা কমেন্টে জানাবা। এরপরে যেটা আছে 6 নাম্বার, এটা দিয়েই শেষ করব আজকের ক্লাসটা। তো এই 6 নাম্বার অঙ্কটা কি আছে? 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। অর্থাৎ এই যে অঙ্কটা, এটা আগে আমরা কমন দেখব, কমন যাচ্ছে নাকি। যদি কমন না যায় তাহলে আমরা সূত্র দেখব। আসলে সূত্র দেখব কিভাবে, যে অনেকেই প্রশ্ন করে সূত্র তো 3টার মধ্যে হয়, এটাকে তোমরা বাদ দিয়ে দেখবা। 9কেও তোমরা ভাঙাইতে পারবা, 4কেও তোমরা ভাঙাইতে পারবা। যেহেতু 9 এবং 4 দুইটাকেই তোমরা ভাঙাইতে পারতেছ, সেক্ষেত্রে এটাকে তোমরা সূত্রে বসাইতে পারবা। তাহলে 4টাকে ভাঙাইলে হবে 2a স্কোয়ার, আর এখানে 9টাকে ভাঙাইলে হবে 3b স্কোয়ার। তাহলে এখানে প্লাস ছিল প্লাস, এখানে মাইনাস 4c স্কোয়ার ছিল, ওইটাকেও আমি রাখে দিলাম। তাহলে একটু যদি দেখো, এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, মাঝখানে আমাদের কি লাগবে? 2ab। 2 মনে করো সূত্র থেকে আসলো, a বলতে 2a, b বলতে 3b। এখন এখানে কত ছিল? 12ab। এখন সবগুলো যদি আমরা গুণ করি, 2 আর 2 4, 4 আর 3 12, আমাদের মিলে গেছে। তাহলে এখন দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কোন সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। মাইনাস থেকে গেল, এখানে 4 ছিল, 4টাকে আমরা ভাঙায় নিতে পারি 2 করে। তাহলে 2 আর 2 4, c আর স্কোয়ার গুণ করলে c স্কোয়ার। আচ্ছা, এখন তোমরা একটু যদি দেখো, এর আগের অঙ্কটার মতোই সেম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে সূত্রটা লেখা ছিল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাটস ইট। এটাই হলো অঙ্ক। আসলে অঙ্কগুলো যদি খুব ভালো করে একটু মনোযোগ সহকারে বুঝো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, খুব সহজ। এই জন্য তোমাদেরকে বলবো, উৎপাদক আজকে দিয়ে মোটামুটি 6টা অঙ্ক তোমাদের হয়ে গেল। দেন আরও অনেকগুলো অঙ্ক আছে। উৎপাদক তোমাদের মোটামুটি প্রায় 14, 19, 22, 23, 31,
31 পর্যন্ত আছে মেবি। আসলে অনেক অঙ্কই আছে, কেবলই শুরু হচ্ছে, এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাস আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের কমপ্লিট করার চেষ্টা করব। যদিও আমি তোমাদেরকে বলে রাখি, এর মতো যে 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো সেম, তোমরা চাইলে নিজেরাও করতে পারো। তবে আমি তোমাদের এটাও বলে দিচ্ছি, তোমরা চেষ্টা করো, যদি হয়ে গেল তাহলে হয়ে গেল, আর যদি না হয় আগামীতে এটার উপরেও ইনশাআল্লাহ ক্লাস পাবা। এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যদি চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ পরবর্তীতে কোনো ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর একটা কথা বলবো যে অবশ্যই একটু আমার জন্য দোয়া করবা, যেন আমি সুস্থ থাকতে পারি এবং তোমাদের জন্য প্রতিনিয়তই একটা করে ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। এই জন্য আর তোমাদেরকেও বলতেছি, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর আজকের ক্লাসটা এখান থেকে শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।